তো নমস্কার বন্ধুরা, আজকে ভিডিও কোনো ব্লগ ভিডিও না। আজকে আমরা যেহেতু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করি, যাই করি না কেন, যে কটাই সাবস্ক্রাইবার থাকুক না কেন, তারা আমাদের দেখে। তো আমাদেরও উচিত যে এই সম্বন্ধে কিছু বলা, যেহেতু একটা জঘন্যতম ঘটনা আমাদের পশ্চিমবঙ্গে ঘটে গেছে। এটা নিয়ে কিছু বলার নেই, কিছু করার নেই, তবুও প্রতিবাদ না করলে তো জাস্টিস পাওয়া যাবে না, সবাইকে প্রতিবাদ করতে হবে। আর আমরা যেহেতু একটা ঘরের বউ, ছোট বাচ্চার মা, আমরা রাস্তায় নেমে এই মুহূর্তে প্রতিবাদ করতে পারছি না। মানে ভিতর থেকে এতটা খারাপ লাগছে, কিন্তু আমরা করতে পারছি না কিছু। তো এত জঘন্যতম ঘটনা যে মেয়েটার সাথে হয়েছে, জানি না সে কতটা কষ্ট পেয়েছে, মৃত্যু যন্ত্রণা কতটা সহ্য করেছে। মানে এই যে যারা রেপ, ধর্ষক, যারা রেপ করে, যারা এরকম জঘন্যতম ঘটনা ঘটায়, জানি না তাদের মেন্টালিটি কি, তাদের পারিবারিক শিক্ষা কি পায় তারা। তো এদের যেন কঠোরতম শাস্তি হয়, এটাই আমার অনুরোধ একটা মেয়ে হিসাবে। তার বাবা মার কোল খালি করে দিল, তার থেকেও বড় কথা তাকে মৃত্যুর আগে জঘন্যতম ভাবে, মানে এতটাই কষ্টদায়ক তার যন্ত্রণা, তার মৃত্যুটা, যেটা বলার মতন না। তো ভগবান যেন তার আত্মার শান্তি হয়, আর আত্মার শান্তি তখনই হবে যখন সে জাস্টিস পাবে। আর যে বা যারা এই কাজের সঙ্গে লিপ্ত আছে তাদের যেন সত্যি এমন ভাবে মারা হোক, ভাবে তাকে রেপ করেছিল, যেমন ভাবে তাকে কষ্ট দিয়ে মেরেছিল, তাকেও যেন সেভাবেই কষ্ট দিয়ে মারা হোক। প্রত্যেকটা অঙ্গ মানে প্রত্যঙ্গ কেটে, জ্যান্ত অবস্থায় কেটে তাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করিয়ে তারপর তাকে মারা হোক। তারপর সে বুঝবে যে কতটা কষ্ট লাগে একটা মেয়েকে যখন রেপ করা হয়। আজকে আমাদের কিছু ঘটনা হয়তো সামনেও আসে না, আমরা জানতেই পারি না। আমার তো মনে হয় যে তাকে মেরে ফেলাটা উচিত না। মেরে ফেললে তো সে চলেই গেল, সে আর কিছু বুঝলো না। আমার তো মনে হয় যে তার যে সিক্রেট পার্টস আছে সেটাকে বাদ দিয়ে তাকে ছেড়ে দেওয়া হোক। যে বাকিটুকু যে সারা জীবনটা যে লাইফটা বাঁচবে, তার প্রাইভেট পার্টসটা মানে শরীর থেকে বাদ দিয়ে, মানে ওটা যাতে ও না থাকে, সেই হিসেবে ও যাতে বাঁচে। আমাদের কথাও আটকে যাচ্ছে, মানে এতটাই খারাপ লাগছে ভিতর থেকে, বলার ভাষাও খুঁজে পাচ্ছি না যে কি বলবো, কি মানে কতটা মেন্টালিটি ছোট হলে মানুষ এই সমস্ত কাজ করে। তার থেকেও যারা এটা করেছে তার থেকেও নিকৃষ্ট হচ্ছে যারা এখনো তাদেরকে, মানে আমাদের এই যে সিস্টেমটা সেটাকে দোষারোপ করছে না, বলছে যে কারোর মানে একজনের জন্য পুরো সিস্টেমকে দোষ দেওয়া যায় না। তারপরে আমাদের মানে যে হয়েছে, যার ভিকটিম, যে তার মূল্য রেখেছে 10 লক্ষ টাকা, মানে এদের মানসিকতা কতটা নিচে নেমে গেছে বলুন তো। যে একজনের জীবনের মূল্য তো মাত্র 10 লক্ষ টাকা, যে বাবা মার কাছ থেকে একটা সন্তানকে কেড়ে নিলে কোনো টাকা দিয়েই সেটা যে গেছে, সম্ভব না। আর যার গেছে সেই একমাত্র জানেন যে কি গেছে, কি হারালো সে। এই যে ঘটনাগুলো শুধু একজনের সাথে, যেটা আরজি করে একটা সরকারি জায়গায় হয়েছে বলে, একটা মেডিকেল ক্যাম্পাসে হয়েছে, সে মেডিকেলের সঙ্গে যুক্ত ছিল, তার জন্য এত প্রতিবাদ হয়ে উঠছে, এরকম কিন্তু অনবরত বহু জায়গায়, মানে প্রতিনিয়তই এরকম ঘটনার শিকার হচ্ছে অনেক মেয়ে, অনেক বাচ্চা, অনেক মানে বয়স্ক মহিলাও এরকম ঘটনার শিকার হয়। রিসেন্টলি আরও এক জায়গায় হয়েছে, বাঁকুড়া না বীরভূম, মেবি, আমি অতটা খেয়াল করিনি। কেন বলো তো? কারণ ওটা অত হাইলাইট হয়নি, তাই আমি অত খেয়াল করিনি বা মনে রাখতে পারিনি। তো এরকম প্রচুর ঘটনা আমাদের আশেপাশেও ঘটে, কিন্তু সেগুলো অতটা হাইলাইট হয় না। মানে কি বলবো, কোনো ভাষা বেরোচ্ছে না, এখন মস্তিষ্ক থেকে কিছু কথা বেরোচ্ছে না, যে আমি সাজিয়ে গুছিয়ে বলতে পারছি না, এরকম সিচুয়েশন। মানে কিছু বলার নেই, বলার
কি বলবো। তো এরকম অসংখ্য মেয়ে আছে যারা হয়তো যাদের মানে ধর্ষণ করে না, কিন্তু অন্যভাবে তারা ধর্ষিত হচ্ছে। এরকম মেয়েরা তোমরা অবশ্যই বুঝবে এই কথাগুলো। তোমরা যারা ছোটবেলায়, আমরাও ছোটবেলায় ছিলাম, আশেপাশে এমন অনেক মানুষ ছিল, এমন 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 আনওয়ান্টেড টাচ মানে মেয়েদের কাছে আসে, যেগুলো বাসে ট্রেনে যেখানেই আমরা যাই না কেন আমাদেরকে সবসময় গুটিয়ে রাখতে হয়। ট্রেনে উঠলে, আমি যখন প্রথম ট্রেনে উঠি আমার বাবা মা বলতো কি ব্যাগটা সামনে নে, ব্যাগটা সামনে নিয়ে ওঠ। তখন আমি বুঝতাম না, ব্যাগটা সামনে নিয়ে উঠতাম। তারপর যখন বাসে ট্রেনে চলতে শুরু করলাম তখন বুঝলাম বাবা মা কেন সামনে ব্যাগ নিয়ে উঠতে বলতো। এরকম প্রত্যেকটা মেয়ের সাথেই হয় আমি জানি। তো জানি না, কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু পুরুষ আছে, তাদেরও তো ঘরের মা বোন আছে। তারা কেন এগুলো করে আমি জানি না। আরেকজন বলছে যে, আমি নাম করছি না, তিনি বহুত বড় মাপের লোক, বহুত মানে অনেকটাই সম্মানীয় ব্যক্তি ছিলেন, কিন্তু আমার মতে তিনি যে কথাটা বলেছে, তো সেই কথাটা একদমই তার মুখ দিয়ে আশা করা মানে আশাবাদী না আমরা। আপনারা বুঝতে পেরেছেন কার কথা বলছি। বলছে যে এটা একটা বিচ্ছিন্নবাদী যে যা ঘটনা। বলেছে, না না, আমার কথা হচ্ছে তারও তো একটা, তিনারও তো একটা মেয়ে আছে না, তার মেয়ের মুখের দিকে একবার তাকালো না সে? যে মারা গেছে, যার যে মানে রেপ হয়েছে, যে রেপ হয়েছে, যে যেভাবে অত্যাচার করা হয়েছে, সেটা তো অন্য কারোরও মেয়ে, তার মেয়ের মতনই, হয়তো তার মেয়ের থেকে একটু বয়সে বড়। তো সেই সব কথা কিভাবে বলে? তারও তো একটা মেয়ে আছে। এরকম প্রচুর মানুষ আছে যারা ইনডাইরেক্টলি হয়তো মানে সাপোর্ট করছে, মানে জানি না কি হিসেবে, পার্টিগত দিক দিয়ে। আমরা কোনো পার্টিগত দিক দিয়ে কথাটা বলছি না, আমরা চাই যে বা যারা করেছে কঠিনতম শাস্তি হোক। আমার বক্তব্য তো শুনলেই, যে তাকে ফাঁসি না দিয়ে তার প্রাইভেট পার্টসটাকে কেটে তাকে ছেড়ে দেওয়া হোক, তাতে সে বাঁচলে বাঁচুক, মরলে মরুক, সে ওইভাবেই কষ্ট পাক, ঠিক আছে? কারণ মেয়েটার সাথে যেইভাবে মানে নির্মম অত্যাচার হয়েছে, সেটা এইখানে বলাটা, আপনারা জানেন অ্যাকচুয়ালি কি হয়েছে, তো আমাদের বলার কোনো ইচ্ছেও নেই। মানে ওই যে কল্পনা করব সিচুয়েশনটা মাথার মধ্যে, সেই মানে সিচুয়েশনটা কল্পনাই করাটা মানে আমাদের কাছে কিরকম লাগছে, ভেতর থেকে গাটা ঘিনঘিন করে উঠছে। যে মানুষ এতটা নিকৃষ্ট হতে পারে, এতটা মানে এতটা পাশবিক হতে পারে। আর যারা এর সঙ্গে যুক্ত আছে তারা যেন মানে বাড়ি না ফিরতে পারে, এইটুকুই চাই, আর কিছু বলার নেই এ ব্যাপারে। তো আপনারাও যারা সম্ভব, যারা বড় বড় জায়গায় আছেন, যারা আপনারা প্রোটেস্ট করুন। কারণ প্রোটেস্ট না করলে, রাস্তায় নেমে প্রতিবাদ না করলে আমার মনে হয় না, উপরের ব্যাপার অনেক কিছু ধামাচাপা পড়ে যায়। অনেক সময় আমাদের কিছু করার থাকে না, কিন্তু করতে হবে। যারা টাকার জন্য বা কিছু লাভের জন্য এগুলো ধামাচাপা দেয় বা কিছু করে, তো তাদেরও বোঝা উচিত না, একটা মেয়েকে এভাবে কষ্ট দিয়ে মারার পর তার যদি শাস্তি না হয়, সেই সমাজে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। মানে মানুষের বেঁচে থাকাটাই, কি বলবো, কিছু বলার নেই। তো যারা যারা দেখছেন ভিডিওটা, অবশ্যই আপনাদের মতামত জানিয়ে, একটা ধর্ষকের একটা মানে এরকম মেন্টালিটির মানুষের কি রকম শাস্তি হওয়া উচিত। আর যারা মেয়েরাও দেখছো তারাও জানো, আমি জানি। যারা বাবা মা আছে তাদেরকেও বলছি, আমি তো নিজে একটা মেয়ে, তো আমাদের আশেপাশে আত্মীয় স্বজন এমন অনেক সবাই খারাপ হয় না আমি বলছি, কিন্তু কিছু কিছু এমন মানুষ থাকে যারা একটা বাচ্চার সাথেও মানে বাজে কিছু করতে দুবার ভাবে না। তো নিজেদের ছেলে মেয়েকে মানে মানুষ বুঝে তাদের সাথে ছাড়বেন, আমার তো এটাই মনে হয়। আমি জানি না এটা ভুল বললাম কি ঠিক বললাম, অনেকেই হয়তো বুঝতে পারছে আমার কথা। হয়তো বাচ্চাটা বলতে পারে না যে আমার
এটা তো আমার আত্মীয়, আমি কি করে বলবো এটা হচ্ছে আমার সাথে। আর কেউ বিশ্বাসও করবে না। বিশ্বাস করলেও হয়তো বলবে যে বিশ্বাস করবে না, হয়তো ভাববে যে এমনি আদর করেছে, এমনি কি কিছু করেছে, কিন্তু সেটা যে কতটা ভয়ানক ব্যাপার, এটা মানে বাচ্চাটা মেন্টালি পুরো ভেঙে যায়। আর অনেক বাচ্চা তো মানে একদম গুম হয়ে যায়, একটা কোনায় লুকিয়ে থাকে, সবসময় বেরোতে চায় না, সমাজের সাথে মিশতে চায় না, কিন্তু আসলে তো তাদের সাথে কি হয়েছে সেটা কেউ জানে না। তো সবাইকে অনুরোধ করব, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সাবধানে থাকবেন। আর নিজেদের সন্তানদের, সে ছেলেই হোক মেয়েই হোক, তাদেরকে শেখাবেন কিভাবে সমাজে চলতে হয়। আর ছেলেদেরকে তো অবশ্যই শেখানো উচিত যে কিভাবে একটা মেয়েকে সম্মান করতে হয়। তো আমার মেয়ে হয়েছে, আমার মেয়েকে আমি অবশ্যই সবাইকে সম্মান করতে শেখাবো, সাথে এটাও শেখাবো যে নিজের উপর অন্যায় কখনো সহ্য করবে না মুখ বুজে। আর যদি ছেলে হতো এটাই আগে শেখাতাম, আগে কিভাবে মেয়েদেরকে সম্মান করতে হয়, তাদের দিকে তাকানো, কোন নজরে তাকানো উচিত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আর কিছু আমার বলার নেই, তো কিছু বলার থাকলে। আমার আর কিছু বলার নেই। সবাই তোমরা প্রতিবাদ করছো, অনেকে রাস্তায় নেমে, অনেকে সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে। তো আমাদের লড়াইটা এইভাবেই চালিয়ে যেতে হবে যতদিন না এই সমাজটা মানে এরকম লোক মুক্ত না হয়, মানে এরকম যারা এরকম নির্মম কাণ্ডগুলো করে সেরকম একটা আমাদের সমাজ তৈরি করতে হবে যেখানে এইগুলো না হয়। আশা করি হয়তো এখন হবে না, কিন্তু আমরা চেষ্টা করলে আগামীকালে হতে পারে। তো যাই হোক, তো ভিডিওটা অবশ্যই তোমরা মতামত জানিও, আর পারলে শেয়ার করো যাতে আমাদের কথাগুলো পৌঁছায় অন্যান্য মানুষের কাছে যারা প্রতিবাদ করতে পারছে না, তারা শেয়ারের মাধ্যমে প্রতিবাদ করতে পারে, তাই না? তো চেষ্টা করুন যাতে ভিডিওটা শেয়ার করা। আর কিছু না, তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। তো দেখা হচ্ছে একটা অন্যরকম ব্লগ নিয়ে পরবর্তী ভিডিওতে। তো চলুন।